যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে সত্যিকারে ভালোবাসতে পারে না। হ্যাঁ, কথাটা খারাপ লাগলেও এটাই সত্যি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের ছোট একটি ভিডিও নিয়ে। প্রতিদিনের মতো দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি। অনেক দিন পর নিজের পছন্দ অনুযায়ী কিছু রান্না বাড়া করব। আর মায়ের হাতের রান্না তো সবসময়ের জন্যই মিস করি। আমার ঘরে 2-3টা আইটেম রান্না হয়, কিন্তু এই ধরনের রান্না খুব কমই হয়। যেহেতু আমার স্যার অনেক কিছু বাজকোজ করে, বাইরে গেলে সে পরিবেশ মানিয়ে নিয়ে চলে, মানে পরিবেশ মানতে হবে তাই মানে সবই খাচ্ছে, কিন্তু ঘরের মধ্যে তার যত রকমের ন্যাকামো। আর তার সাথে থাকতে গিয়ে আমিও সব কিছু খাওয়া ভুলে গিয়েছি। যাই হোক, ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ ভাজি করতেছিলাম, ভাজিটা বসিয়ে একটু ঘরে আসছিলাম। আর এই তো আমার ছেলের কেরামতি দেখেন, মানে সারাটা দিন আমার এগুলো করতে করতে মানে জীবনটা শেষ হয়ে যাচ্ছে। কাজের খালা রাখছি শুধুমাত্র ঘর মোছার জন্য, কারণ আমার সব কাজ হলেও ঘরটা মোছা হয় না, একটু অনিয়ম হয়ে যায়। বিকাল হইলে পরে আর কাজ করতে ইচ্ছে করে না। খালা ঘরটা মুছে দিয়ে চলে গেছে, সরি আপা বলি, তো আপা। তারপরে তো আবার যে করা সেই। এদিকে ভাজিটা হয়ে গিয়েছে, তারপরে চলে আসছি রান্নাঘরে। আবারও সব কিছু কেটে বেছে রাখলে আসলে রান্না করতে সময় লাগে না। তো আমি ছিম, আলু, বেগুন দিয়ে, কুমড়ো বড়ি দিয়ে যে একটা সবজি রান্না করব। আর এইভাবে সবজিটা রান্না করতে খুব ভালো লাগে, আবার খেতেও খুব ভালো লাগে। সাথে একটু টমেটো ইউজ করব। সবজিটা এত মজা হয়েছিল, যেহেতু ভিডিওটা কালকের ছিল, আজকে ভয়েস দিচ্ছি। তো আজকেও সবজিটা খাবো, যেহেতু আমি একবার একটু বেশি করে রান্না করছি। বাসি সবজিটা আমার কাছে খেতে বেশ ভালো লাগে। ফার্স্টে আমি পেঁয়াজ, আদা, রসুন বাটার সাথে যে কিছু গোটা পেঁয়াজ দিয়ে তেলে ভেজে, তারপরে গুঁড়া মশলা, আদা রসুন বাটা, তারপরে ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো সব কিছু একত্রে দিয়ে যে মশলাটা কষিয়ে, তারপরে তো কেটে রাখা আলু, বেগুন, সিম কষিয়ে নিয়েছি। সরি, মশলার সাথে আগে বড়িটা কষিয়ে নিয়েছি। যেহেতু অনেকে অনেক রকমভাবে রান্না করেন, সবার রান্না একরকম না, যার কারণে আমি ডিটেলসে মানে বলে দিলাম কিভাবে কি করেছি। তারপর সবজিটা কষানোর পরে আমি এখানে টমেটো অ্যাড করে দিয়েছিলাম। তারপরে সামান্য পরিমাণ মতো পানি দিয়ে সবজিটা রান্না করে নিয়েছি। পরে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর এদিকে ট্যাংরা মাছটা যে হাতে মেখে রান্না করলে ভালো লাগে, তবে যেহেতু লাবির আব্বু খাবে না, প্রতিটা মাছ ওকে কড়া করে ভেজে রান্না করতে হয়। তবে এই মাছগুলো না কড়া করে ভাজলে ভালো লাগে না, আর এই কড়াই ভাজতে গিয়ে একটু লেগেও ধরেছে। তো আমি হালকা করে ভেজে এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, সাথে যে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, আদা রসুন পেস্ট সব কিছু একত্রে দিয়ে খুব সুন্দর করে আমি চামচ দিয়ে মেখে নিচ্ছিলাম। যেহেতু কড়াইয়ে তেল ছিল, সেটা গরম ছিল। এখন ভেজে রাখা সেই মাছগুলো অ্যাড করে দিচ্ছি। বিশ্বাস করবেন না, তরকারিটা খেতে এত মজা হয়েছিল, লাগা লাগা একবারে পোড়া পোড়া, আর কিছুটা সময় হলে পুড়ে যাইতো। যেহেতু বাবুকে আমি খাওয়াচ্ছিলাম, ঘুম পাড়াবো তাই। তো আসলে ওকে খাওয়াইতে গেলে না রান্নাঘরের কোনো কাজের কথা মনেই থাকে না। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে আমি এরকম একটু চচ্চড়ি গায়ে লাগা লাগা খেতে চাই, সেটা সম্ভব হয়ে ওঠে না। তবে আমার ছেলের জন্য কালকে আমার মন মতো চচ্চড়িটা হয়েছিল। রান্না বাড়া শেষে, খাওয়া শেষে ফ্রেশ হয়ে রান্নাঘর ক্লিন করে আমি প্রিপারেশন নিচ্ছিলাম ঘুমানোর জন্য। আর সারাদিন কাজ করার পরে যখন এরকম পরিষ্কার ক্লিন বাসা দেখা যায়, তখন কেমন লাগে একটু আপনারা কমেন্ট করবেন।